হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। অনেকেই আমাকে কমেন্ট করেছেন বা ইনবক্স করেছেন যে এখন যেহেতু রমজান বা রোজার মাস, তো অনেকেই নাকি ডায়েট করছেন, রোজাও রাখছেন, তবুও ওজন কমছেন না, কিংবা অনেকে ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন, তারাও বলেন যে আপু এখন ওজন কমছে না, প্রথমে একটু কমেছিল তারপর ওজনটা কমছে না, ইন্টারমিটেন্ট ফাস্টিং করি, ডায়েট করছি। তো আবার অনেকের আছে যে ওজন বেড়েও যাচ্ছে, রোজা করে ওজনও বেড়ে যাচ্ছে। তো আসলে কেন হচ্ছে? আসল কথা হচ্ছে ব্যাপারটা যে আমি যে ডায়েটগুলো দিয়েছি আপনারা হয়তো ঠিক মতো ফলো করছেন না। তো আপনারা যারা নতুন বা আমাকে নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে দেওয়া বেল বাটনে ক্লিক করে দিবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা জানতে পারবেন যে আমি নতুন কোনো ভিডিও আপলোড করেছি। ফলে আমার কোনো ভিডিও আপনারা মিস করবেন না। আসলে ক্যালোরি ইন এবং আউট এটার পার্থক্যের কারণেই হচ্ছে ওজন বাড়ে বা কমে। যেমন দেখা যায় যে সারা দিনে আপনি যে ক্যালোরিটা ইনটেক করছেন বা খাচ্ছেন তার থেকে আপনি কম পরিমাণে বার্ন করছেন, তাহলে কি হবে? আপনার ওজন তো বাড়বেই, ওজন কমবে না। আবার দেখা যায় সারাদিনে আপনি যে ক্যালোরিটা খাচ্ছেন বা ইনটেক করছেন তার থেকে বেশি ক্যালোরি আপনি বার্ন করছেন, তখনই আপনার ওজন কমবে। যখন আপনি বেশি খাবার থেকে বার্ন করছেন বেশি, তখন আপনার ওজন কমবে। অনেক সময় দেখা যায় ইফতারে আপনারা ভাজাভুজি খান, ভাজা ছাড়া অনেকে ছোট্ট হলেও ভাজা খান, কিংবা ভাজা ছাড়াও হেভি খাবার খেয়ে ফেলেন। ইফতারের পর রাতে আবার খাবার খান, রাতের পরে আবার 11টা-12টার দিকে একটু হলেও নাস্তা করেন, আবার দেখা যায় সেহরিতে আপনারা খাচ্ছেন। তো এত বেশি খাওয়ার ফলে আপনারা মনে করেন যে সারাদিন আমি না খেয়ে থাকছি তবু আমার ওজনটা কমছে না, বেড়ে যাচ্ছে। আসলে এই যে সন্ধ্যা থেকে সেহরি পর্যন্ত আপনারা এত বেশি খাবারটা খেয়ে ফেলেন। অনেকে বলে আপু আমি তো ভাজা খাচ্ছি না, ভাজা ছাড়াও কিন্তু অতিরিক্ত ক্যালোরির খাবার আছে যেগুলো আপনি ইনটেক করছেন, যার ফলেই কিন্তু আপনার ওজনটা কমছে না। অনেকের ওজন স্টাক হয়ে যায়, আমাকে অনেকে বলেছেন ওজন স্টাক হয়ে গিয়েছে। আসলে এই ব্যাপারটা এখনই আপনি সারাদিনে যে বার্ন করছেন তার চাইতে অল্প 200 ক্যালোরি হলেও যদি আপনি অতিরিক্ত বা 100 ক্যালোরি যদিও আপনি অতিরিক্ত খান তাহলে আপনার ওজনটা বেড়ে যাবে। আর আপনি ধরেন সারাদিনে আপনি 1200 থেকে 1500 ক্যালোরি খেলেন, আপনি আবার বার্নও করলেন 1200 থেকে 1500 ক্যালোরি, তাহলে দেখা যাবে আপনার ওজন কমছেও না, বাড়ছেও না, স্টাক, ওটাকে বলে স্টাক হয়ে যাওয়া, ওই একই জায়গায় থাকা। ফাস্টিংয়ে বা রোজার সময় ওজন বাড়ার বা স্টাক হয়ে যাওয়ার আরেকটি কারণ হলো যে আপনি এনাফ প্রোটিন খাচ্ছেন না। আমাদের শরীরের বিল্ডিং ব্লকগুলোর মধ্যে অন্যতম হলো প্রোটিন। প্রোটিন আমাদেরকে ফাস্টিং পিরিয়ডে পেট ভরে রাখতে সাহায্য করে। এটি না খেয়ে যদি আমরা সুগার জাতীয় ফুড, প্রসেস ফুড জাতীয় হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড খেয়ে থাকি তাহলে আমাদের ইনসুলিন লেভেল স্পাইক করবে এবং বডিতে ফ্যাট স্টোর বেড়ে যাবে। তাই আমাদের নিত্য নৈমিত্তিক ফুড প্লেটে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ভেজিটেবল এর রেশিও ঠিক রাখতে হবে। এছাড়াও খাবার প্লেটে ফাইবার জাতীয় খাবার রাখতে হবে, প্রচুর পরিমাণে ফাইবার জাতীয় খাবার খেতে হবে। তাছাড়া আপনার ঘুমটা ঠিকমতো হচ্ছে কিনা তা চিন্তা করতে হবে। আপনার যদি রাতের বেলা 8 ঘন্টা প্রপার ঘুমটা না হয় তাহলে কিন্তু আপনার ওজন স্টাক হয়ে যাবে বা ওজন বেড়ে যাবে, ওজন কমবে না। তাছাড়া প্রচুর পরিমাণে পানি খেতে হবে। রোজার সময় অনেকের ভালো লাগে না, অলসতা লাগে বা সারাদিন শুয়ে শুয়ে কাটান। আসলে ক্যালোরি বার্ন করতে হবে। আমরা হাঁটা চলা কাজের মাধ্যমে যাই করি না কেন আমাদের ক্যালোরিটা বার্ন হতে থাকে। তো আমাদের এই সময়ও রোজা করছি বলে সারাদিন শুয়ে থাকলাম, ভাল লাগছে না, এটা করলে হবে না। আপনাদের হালকা এক্সারসাইজ করতে হবে বা হাঁটা চলা করতে হবে, রেগুলার নামাজ পড়তে হবে, সেটাও কিন্তু এক্সারসাইজ হয়ে যায় তার মাধ্যমে। আর খাবারটা মেনটেন করতে হবে। যাদের ওজন স্টাক হয়ে গিয়েছে, আমাকে বেশ কয়েকজন বলেছেন যাদের ওজন কমছেও না বাড়ছেও না, এমন একটা অবস্থায় স্টাক হয়ে আছে, যাদের ওজন স্টাক হয়ে গিয়েছে তাদেরকে আমি বলবো যে সেহরিতে আপনারা ভারী কোনো খাবার খাবেন না। এ সময় আপনারা ডাবের পানি খেতে পারেন, কিংবা কোনো জুস খেতে পারেন, কিংবা খুব হালকা কোনো স্মুদি খেতে পারেন। ভারী কোনো খাবার খাবেন না, এটা তাদেরকে বলছি যাদের ওজন স্টাক হয়ে গিয়েছে বা কমছে না কোনোভাবে। আপনারা ইফতারিতে খুব হালকা খাবার খাবেন, তারপর রাতে ডিনারেও খুব হালকা টাইপের খাবার খাবেন।
আমার রোজার বেশ কয়েকটা ডায়েট দেওয়া আছে, আপনারা সেগুলো ফলো করুন। আর আজকে সাধারণত আমি বলছি যাদের ওজন স্টাক হয়ে গিয়েছে বা কমছে না কোনোভাবে তাদের কথা বলছি। অনেকেই বলেন যে রোজা রেখে এক্সারসাইজ করতে পারি না, খুব ক্লান্ত লাগে। ইফতারের আগে মানে বিকেলবেলা এক্সারসাইজ করে দেখুন, আপনার কিন্তু এক্সারসাইজ করার পরে আপনার কিন্তু নিজেকে আরও বেশি এনার্জেটিক লাগবে, মানে এনার্জেটিক ফিল করবেন আপনি। কারণ ওই সময় বডিতে তো আপনার তখন কোনো খাবার থাকে না, ফলে আপনি যে বার্ন করেন এক্সারসাইজের মাধ্যমে ওটা কিন্তু আপনার সরাসরি ফ্যাট, বডিতে যে জমে থাকা ফ্যাট আছে সেটা বার্ন হয়। ফলে হবে কি, সে ফ্যাট থেকেই আপনি এনার্জি পাবেন। ওই সময় আপনার এমনটা মনে হবে না যে আমি এক্সারসাইজ করছি বলে আমি খুব লো ফিল করছি বা আমার ভালো লাগছে না, আমি ক্লান্ত হয়ে গেছি, এমনটা হবে না। আপনারা করে দেখুন, তারপরে আমাকে বলুন। তাছাড়া তারপরে যদি এমন হয় যে আপনাদের পানি টানি খেতে ইচ্ছে করছে, তারপরে তো আমাদের ইফতার হয়ে যাচ্ছে, তো রোজার সময় অবশ্যই আপনাকে এক্সারসাইজ করতে হবে, কারণ অন্যান্য নর্মাল দিনের চাইতে আপনার অনেক কম ক্যালোরি বার্ন হয়। কারণ অনেকেই মনে করেন যে রোজা রেখে কিছু করা যায় না, টায়ার্ড লাগে, এই জন্য আপনারা শুয়ে বসে থাকেন আর ক্যালোরিটাও ঠিকমতো বার্ন করা হয় না। আর রাতের পরও দেখা যায় যে বাসাতেই থাকা হয়, ওই শুয়ে বসে আরাম করে থাকা হয়, ফলে ক্যালোরিটা ঠিকমতো বার্ন হতে পারে না, যার কারণে ওজন বেড়ে যায় বা স্টাক হয়ে থাকে বা কমে না। আর একটা বিষয় হচ্ছে যে যারা ডায়েট শুরু করেন, যে কোনো ডায়েট শুরু করেন, প্রথম দিকে কিন্তু বডিতে ওয়াটার ওয়েট থাকে, যে কারণে খুব তাড়াতাড়ি কয়েক কেজি কমে যায়। 5-6 কেজি কমে যাওয়ার পর কিন্তু ওজনটা একটু ধীরে ধীরে কমে, কারণ তখন ওয়াটার ওয়েট কমে যায়, তখন আস্তে আস্তে ওজন কমে। তাই আপনারা অনেকে বলেন যে আপু প্রথম দিকে খুব তাড়াতাড়ি এতগুলো ওজন কমলো, এখন কমছে না কেন? এটা নর্মাল, আপনার প্রথম দিকে ওয়াটার ওয়েট কমেছে তাই ওজনটা খুব তাড়াতাড়ি কমে গেছে, তারপর ওটা স্লো হয়ে গিয়েছে আর কি। তো রোজার আর কয়েকটা দিন বাকি আছে। অনেকেই তো রোজার প্রথমে ভেবেছিলেন যে রোজাতে এবার অনেকখানি ওজন কমিয়ে ফেলবো। আসলে রোজা শুরু হলে অনেকেই সেই মন মানসিকতা থাকে না। তো আগে মনটাকে ঠিক করতে হবে যে আমি ওজন কমাবো বা আমি পারবো। তো এই মাসে আমাদের বেশি বেশি ইবাদতের সাথে সাথে আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা পরিমিত খাবার গ্রহণের মাধ্যমে আমাদের অতিরিক্ত এক্সট্রা ফ্যাট বা অতিরিক্ত ওজনটাকে কমিয়ে ফেলতে পারি। তো আর কয়েকটা মাত্র রোজা আছে, আপনারা আমি যা বললাম তা ফলো করেন, বা এই ব্যাপারটা আপনারা রোজার পরেও যারা ইন্টারমিটেন্ট ফাস্টিং করবেন তারাও এই কথাগুলো বা আমি আজ যা বললাম তা ফলো করতে পারেন। অনেকে আমাকে একটা কোয়েশ্চেন করেন যে রোজার দিনে ওজনটা মাপবো কখন? রোজার দিনে মানে রোজা করা অবস্থায় আপনি ওজন মাপবেন ইফতারের কিছুক্ষণ আগে। সকালবেলা যে ওজন মাপা সেটা না, আপনি ইফতারের কিছুক্ষণ আগে যে ওজনটা মেপে পাবেন সেটাই আপনার আসল ওজন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, মানে বেশি বেশি করে লাইক করবেন, আর বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিবেন, আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।